নদী হোক কিংবা কাদার চর, খাঁড়ি অথবা উপকূল, মিষ্টি এবং লবণাক্ত জলাভূমি প্রায় সর্বত্রই অবাধ বিচরণ এদের। পানকৌড়ি হোক কিংবা বক, অন্যান্য পাখিদের সাথেও মিলেমিশে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এরা। কখনো এদের ঘুরে বেড়াতে দেখা যায় গবাদি পশুর পিছু ধরে। খাদ্য তালিকায় রয়েছে মাছ, ব্যাঙ, শামুক, গুগলি, পোকামাকড়। এই খাবারের প্রাচুর্যের উপর ভিত্তি করেই স্বভাবে এরা যাযাবর। দেখতে অনেকটা বকের মতো হলেও ওড়ার সময় এরা গলা ভাঁজ করে না। বকেরই সমগোত্রীয় এই পাখির নাম কালো মাথা কাস্তে চড়া, ইংরেজিতে ব্ল্যাক হেডেড আইবিস। গ্রিক পুরাণ অনুযায়ী আবার এই কৃষ্ণমস্তক পাখিকেই পবিত্র হিসেবে ধরা হয়। বিগত কয়েক দশক ধরে আশঙ্কাজনক হারে কমে গিয়েছে এদের সংখ্যা। সমীক্ষা অনুযায়ী সমগ্র বিশ্বের বর্তমানে প্রায় এদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 10 থেকে 20,000-এর মতো। আর সে কারণেই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ তথা IUCN-এর তরফে প্রায় বিপদগ্রস্ত হিসেবে গণ্য করা হয়েছে এই কালো মাথা কাস্তে চড়াকে। বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের প্রজননকাল। অত্যন্ত আশ্চর্যের বিষয়, উত্তরবঙ্গে একমাত্র নকশালবাড়ি এই পাখিদের বাস। 1993 সালের দিকে নকশালবাড়িতে এই পরিযায়ী দলের দেখা মেলে। প্রজননের পর ছানাদের বড় করে শীতের আগেই অন্যত্র চলে যায় এই প্রজাতি। এবার বিপন্নের তালিকায় থাকা এই পাখির সংরক্ষণ নিয়ে এবছরে শুরু হলো গণনা। এই নকশালবাড়িতে গত 2 বছরে যথাক্রমে 200 ও 240টি কাস্তে চড়ার খোঁজ পাওয়া গেলেও এরা বিপন্ন প্রায় হচ্ছে প্রতিনিয়ত। এদিনের গণনায় ধারণা বিশেষজ্ঞদের। আমরা নকশালবাড়িতেই নকশালবাড়ি মূল বাজারের মাঝখানে কয়েকটি গাছ আছে, বট, অশ্বত্থ, এই ধরনের গাছেই এরা নেস্টিং করে দীর্ঘদিন থেকে আছে। এটা প্রথম আমরা দেখতে পাই প্রসাদুজোতে, যেটা পাইন টিঙ্কি আর নকশালবাড়ির মাঝখানে। সেখানে 1993-94 আমরা প্রথম তাকে ফলো করি। সেখানে নেস্টিং করে এবং তারা বেরিয়ে যায়। আমরা তখনও দেখতাম ওখানে ওই মার্চ এপ্রিলে আসতো, আসার পরে তারা ব্রিডিং করে বাচ্চা বড় করে বেরিয়ে যেত। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই বেরিয়ে যেত, আবার ঠিক মার্চ মাসে চলে আসতো। 93-94 পরে কয়েক বছর থাকার পরে কোনো কারণে হয়তো পরিবেশগত কিছু বাধা পেয়েছে তারা। আমরা তখন নানাভাবে বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিয়ে জানতে পারি এই পাখিটা আমাদের বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির বইতেও কোনো রেকর্ড নেই যে এই এলাকায় এই হোয়াইট আইবিস পাখিটা আছে বা এখানে দেখা যেত। তো হঠাৎ করে এরকম একটা বিরল প্রজাতির পাখি আমরা দেখতে পাওয়া খুশি হলাম। বিভিন্ন সংগঠন, সরকারি আধিকারিকরা এলেন, দেখলেন এবং এটা নিয়ে পর্যালোচনা শুরু হলো। আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে অন্যান্য সংগঠন, ন্যাপ, অন্যান্য আরও কিছু সংগঠন তারা এলেন, তারা পর্যায়ক্রমে এটা দেখেই যাচ্ছেন, কন্টিনিউয়াস আজ অবধি ফলো আপের মধ্যে আমাদের মধ্যে আছে, যাতে এই পাখিটা আমরা টিকিয়ে রাখতে পারি এবং এর জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, এর একটা চেষ্টা করব। সংরক্ষণ করা ঠিক হলেই এদের এই বিপন্নতা থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত পরিবেশপ্রেমী তথা ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেষ বসুর। এটা এখানে ব্ল্যাক হেডেড আইবিস বলে একটি পাখি, যেটা বাংলা নাম কালো মাথা কাস্তে চড়া। এটা এখন আন্তর্জাতিকভাবে মানে IUCN-এর নিয়ার থ্রেটেন স্পিসিস, যে প্রায় বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। এই পাখিটা মার্চ মাসে এই নকশালবাড়ি এসে তারা বাসা বাঁধে, ডিম পাড়ে, তারপরে তাদের বাচ্চাদের বড় করে আবার অক্টোবরের মধ্যে ফিরে যায়। শীতকালটা এখানে থাকে না। এই পাখিটা যেহেতু এখন বিপন্ন তালিকাভুক্ত, তো স্বাভাবিকভাবে এটা অনেক গুরুত্ব পেয়ে গেছে যে তাকে কি করে বাঁচানো যায়, কনজারভেশন, তার মানে সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা। এটা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এদের গণনাগুলো আমরা করছি। এবছরও এর গণনা চলছে। আজকে প্রত্যেক বছর একটা দিন বেছে নেওয়া হয় এই আগস্টের একদম শেষের দিকে। তো এই বছর নানাবিধ ইয়ের জন্য আগস্টের শেষে করা যায়নি, এই মানে 1 সেপ্টেম্বর করা হচ্ছে। বন দপ্তরের ADFO জানান, এদের সংখ্যা বৃদ্ধি ও সংরক্ষণ করতে তৎপর হয়েছে কার্শিয়াং বন দপ্তর। আশা ও ভরসা যোগাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও শিলিগুড়ি হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন।
নিশ্চিতভাবে এদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আমাদের যেহেতু বন এবং পরিবেশ সংযুক্ত, সুতরাং বন এবং পরিবেশের স্বাস্থ্যের সাথে এদের সংখ্যা বৃদ্ধিতেও সম্পৃক্ত। আমরা শুধুমাত্র ব্ল্যাক হেডেড আইবিস বলে নয়, এই ধরনের আরও যা ইন্ডিকেটার স্পিসিস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে তাদের যে হ্যাবিটেট, বাসস্থান এবং বাসস্থান সংলগ্ন যেসব এলাকা, সেগুলোকে যাতে তাদের বসবাসের জন্য আরও উন্নততর করে দেওয়া যায় এবং আরও ভালো পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া যায়। নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।